ফেনীতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক তিন সাংসদ ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতা বিমানবন্দর সড়কে অবস্থিত ফেনী এক আসনের পরিত্যক্ত বাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন দেন। একই সময়ে জেলা শহরের আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। ফেনী তিন আসনের সাবেক সাংসদ মাহমুদ উদ্দিন চৌধুরীর সোনাগাজী উপজেলার মদিগঞ্জ ইউনিয়নের সোনাখালী গ্রামের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। অন্যদিকে সোনাগাজী উপজেলার আমিরবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে ফেনী দুই আসনের সাবেক সাংসদ নিজাম উদ্দিন হাজারীর নানার বাড়িতে আগুন দেওয়া হয়। আজ সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত পৃথক পৃথকভাবে এই ঘটনাগুলো ঘটে। গত 5ই আগস্ট এসব স্থাপনায় এমন হামলা করেছিল প্রত্যক্ষদর্শী বৈষম্য বিরোধী ছাত্র জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়। আজ সন্ধ্যা 7:30টার দিকে শহরের জিরো পয়েন্ট ট্রাক রোড থেকে লাঠি হাতে শতাধিক ছাত্র জনতা মিছিল করে পুরাতন বিমানবন্দর সড়কে অবস্থিত ফেনী এক আসনের সাবেক সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়ি গিয়ে সেখানে বাড়ির সামনে সীমানা প্রাচীর ও দেওয়াল ভাঙচুর করে, পরে বাড়িতে অগ্নিসংযোগ করে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মর্মসিংহ ত্রিপুরা শহরে একটি বাড়ি ও একটি কার্যালয়ে আগুন দেওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আন্দোলনকারীরা কর্মসূচি শেষে স্থান ত্যাগ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সোনাগাজী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ বায়েজিদ আকুন বলেন, সাবেক সাংসদ মাসুদ চৌধুরীর বাড়িতে আগুনের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। আগুন নিচ থেকে নিভে যাওয়ায় দমকল বাহিনীর প্রয়োজনও পড়েনি। নিজাম হাজারীর নানার বাড়িতে আগুন দেওয়ার তথ্য পুলিশ জানে না।